হে গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি আছি মোহাম্মদ পিয়াস হোসেন প্রান্ত, অ্যান্ড আপনাদের সবার পরিচিত পিয়াস প্রান্ত। সো আজকে আমরা কথা বলছি সাউথ কোরিয়ার প্রসেস নিয়ে। তো আমাকে অনেক স্টুডেন্ট প্লাস আমার ইউটিউব চ্যানেলে প্লাস আমাকে পার্সোনালি অনেকে নক দেয় যে ভাইয়া, সাউথ কোরিয়ার টোটাল প্রসিডিওরে আপনার কেমন টাকা খরচ হতে পারে, ভিসা না হলে আমার কেমন লস হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তারা আমাকে জিজ্ঞেস করে। অ্যান্ড আমরা যখন ফেসবুকে মার্কেটিং করি, ফার্স্ট কোশ্চেনটা থাকে, হ্যাঁ খরচ কত, ডিটেলস কি, কোথায় কত টাকা লাগবে। সো আজকে আমি সবগুলো ব্রেকডাউন এখানে দিচ্ছি, যাতে করে নেক্সট টাইম যারা আপনারা যাচ্ছেন সাউথ কোরিয়াতে বা ফিউচারে যেতে চাচ্ছেন তাদের জন্য কোনো সমস্যা হবে না। এক ভিডিওতেই থাকছে একের ভিতর সব। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করবো সাউথ কোরিয়ার অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিসগুলো কম বেশি ভ্যারি করে, লাইক 50,000 ওন থেকে শুরু হয়ে এটা একদম আপনার 1.5 লাখ ওন পর্যন্ত চলে যায়। সো আনুমানিক বাংলাদেশের আগে কেমন আসতে পারে, ধরেন 5 থেকে শুরু করে আপনার অ্যারাউন্ড 15 থেকে 16,000 টাকা পর্যন্ত থাকে। ভার্সিটির কম বেশি হতে পারে। দেন আমরা বলতে পারি এরপরে কি প্রসিডিউর। দেন আপনাকে ডিএইচএল করা লাগবে। 3,600 আছে, 3,700 আছে, অনেক জায়গাতে 3,000 টাকাতেও করে। সো ডিএইচএল কিন্তু জাস্ট একটা কোম্পানির নাম, আমরা এটাকে বলি কুরিয়ার সার্ভিস। তো কুরিয়ার সার্ভিস বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা হয়। সো আপনারা সেটা আপনাদের কথা মতো করে নিতে পারবেন, এটা যে যেভাবে পাঠায় আসলে যত ফাস্ট ওয়েতে পাঠানো যায়। কারণ এখানে ফেডেক্স আছে, ইউপিএস আছে, ডিএইচএল আছে, এখানে আপনার আলাদা কুরিয়ার সার্ভিস আছে, ম্যান পাওয়ার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, হ্যান্ড টু হ্যান্ড আছে। সো আমরা যদি এটাকে বাদ দিই, একটা প্রসিডিউরে টোটাল 2 থেকে 3 বার আপনাকে ডিএইচএল করা লাগবে। দ্যাটস মিন 3,000 বা 3,600 বা 3,800 আপনাকে 2 থেকে 3 বার আপনি মাথায় ধরে রাখেন, যেটা আপনার হতে পারে। দেন নেক্সট আমাদের আছে টিউশন ফিস। সো টিউশন ফিস আপনার কেমন আসতে পারে? টিউশন ফিসটা টোটালি ডিপেন্ড করে ভাই আপনার আইএলস এবং আদার্স একাডেমিক ব্যাকগ্রাউন্ডের উপরে। লাইক আমি যদি ধরি আপনার আইএলস 5.5 আছে অ্যান্ড আপনি এই নর্মাল একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন, অ্যাভারেজে সর্বনিম্ন আপনি 20% স্কলারশিপ পাবেন, হাইয়েস্ট ম্যাক্সিমাম আপনি 50% বলতে পাবেন। তো রেঞ্জগুলো কেমন হতে পারে? সর্বনিম্ন আপনার আসবে 1.5 লাখ টাকা এবং সর্বোচ্চ আপনার আসবে অ্যারাউন্ড 7 লাখ টাকা পার সেমিস্টার। সো টিউশন ফিস অ্যাভারেজ আপনি পেয়ে গেছেন। দেন এরপর আমাদের কি আছে? দেন আমাদের এগেইন আপনার ডিএইচএল ফিস আছে, যেটা আমি আপনাদেরকে বললাম। অ্যান্ড অ্যাম্বাসি ফিস আমাদের 7,600 টাকা। এছাড়া আমাদের নোটারি আছে, এনআইডি ট্রান্সলেশন, নোটারি করা, আগ্রহ টুকটাক কিছু কাজ আছে। রাফলি আপনি 5,000 ধরে রাখেন। দেন আছে আপনাদের ট্রেড লাইসেন্স ও জব সার্টিফিকেট, যেটা আপনাদের থাকবে মাস্ট বি সোর্স অফ ফান্ড দেখানোর জন্য। এছাড়া আমাদের ব্যাংকে দেখাতে হবে 18,000 সম পরিমাণ টাকা। দ্যাটস মিন আপনার ব্যাংকে 21,83,000 টাকা, ইজ অ্যারাউন্ড 22 লাখের উপরে যদি আপনারা দেখান, দ্যাটস এ সেফ জব। সো 22 লাখ টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে অ্যান্ড 22 লাখের উপরে এবং অলমোস্ট আমরা 2 থেকে 3 মাস আমরা ম্যাচুরিটি চাই আসলে, এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা সেফ জোনে থাকবে। সো ওভারঅল আপনারা ধরে রাখেন মিনিমাম 22 লাখ টাকার উপরে, মানে অ্যাটলিস্ট 22 লাখ টাকার উপরে আপনার ব্যাংকে থাকা লাগবে অ্যাটলিস্ট 2 or 3 মান্থ। তাহলে এটা আপনি সেফ জোনে থাকবেন। অ্যান্ড ফর উইদাউট আইল যে প্রোগ্রামগুলো আছে, যেখানে আপনার ইএপি বলি আমরা, সেসব জায়গাতে 3 মাস ম্যাচিউর হওয়া লাগবে। দ্যাটস মিন 3 মাস আপনার এখানে টাকা থাকা লাগবে অ্যারাউন্ড 15 লাখের উপরে। নর্মালি আমাদের কোরিয়ান ইউনিভার্সিটিগুলো আমাদেরকে বলে যে তোমরা মোটামুটি 1 কোটি ওন সামথিং তোমরা রেখে দিবা, $10,000 সামথিং। তো বাট আমরা সবাইকে সাজেস্ট করি তোমরা যেহেতু বাংলাদেশ এম্বাসি থেকে ভিসা নিতে হচ্ছে, $18,000 উপরে তোমরা টাকাটা রাখো অ্যাজ এ সেফ জোনে থাকার জন্য। অ্যান্ড ফর মাস্টার্স 1 থেকে 2 মাস ইজ এনাফ ফর ই ভিসা রাইট নাও। অ্যান্ড আমি যে কস্ট ব্রেকডাউনটা দিলাম, মাস্টার্স অ্যান্ড ব্যাচেলর বোথ আর অলমোস্ট সেম, আহামরি কোনো পার্থক্য নাই। ফর মাস্টার্স আপনারা উইদাউট আইএলসি 50% স্কলারশিপ অ্যারাউন্ড 2.5 লাখ, 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে একটা টিউশন ফিস পাচ্ছেন। অ্যান্ড মোটামুটি সব ইউনিভার্সিটি আপনার 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4.5 লাখ এই টাইপের ব্রেকডাউন মানে আপনার কস্টিংগুলো থাকে। অ্যান্ড এজেন্সি ভেদে সার্ভিস চার্জগুলো ডিফারেন্ট হয়। কোনো এজেন্সি 1.5 লাখ নিচ্ছে, কোনো ইউনিভার্সিটি 2.5 লাখ নিচ্ছে, কোনো ইউনিভার্সিটি 2 লাখ নিচ্ছে, কোনো ইউনিভার্সিটি 4 লাখও নেয়। সো ইজ ডিপেন্ড অন এজেন্সি টু এজেন্সি, কিভাবে কাজ করছে, আপনি কি কি সাপোর্ট দিচ্ছে, তাদের রেপুটেশন কি, এখানে অনেক কিছু ডিপেন্ড করে। বিকজ আইফোনের সাথে স্যামসাং যেমন তুলনা হয় না, স্যামসাং এর সাথে ওপ্পো যেমন তুলনা হয় না, আবার ওপ্পোর সাথে শাওমি যেমন তুলনা হয় না, সেরকম আপনাকে জিনিসগুলো বুঝতে হবে। সো এভরিথিং ডিপেন্ড অন ব্র্যান্ড ভ্যালু। সো আই হোপ যে আপনাদের টোটাল ব্রেকডাউনটা এখন ডান হয়েছে। অ্যান্ড অনেকে বলতে পারেন যে ভাই আমার ব্যাংকে তো টাকা নাই, সো আমি কিভাবে ব্যাংকটা দেখাইতে পারবো বা আমার ব্যাংকে কত টাকা লস হতে পারে। সো এবার আসছে আমাদের লাস্ট টপিক, ব্যাংক। সো ব্যাংকগুলো আপনাকে লোন দিয়ে থাকে, যেখানে আমাদের প্রিমিয়ার ব্যাংক আছে, এনআরবিসি আছে, আমাদের এখানে আইএফআইসি ব্যাংক আছে, আমাদের এখানে ঢাকা ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, আমাদের এখানে রূপালী ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে। ব্যাংকে কিন্তু ভাই কোনো অভাব নাই, আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নেন, দ্যাটস ওকে। যদি আপনার কাছে টাকা না থাকে আপনি লোন নিতে পারেন। স্টুডেন্ট লোন আছে, যেখানে আপনাকে অ্যাটলিস্ট মোটামুটি 4% থেকে শুরু হয়ে আপনাকে 14 পয়েন্ট সামথিং 5% পর্যন্ত ইন্টারেস্ট ব্যাংকগুলো নেয়। ব্যাংক টু ব্যাংক জিনিসটা ভ্যারি করে, যেখানে আপনার 7 to 9% মার্জিনে টাকা রাখতে হবে অ্যান্ড রেস্ট অফ দ্য মানি ব্যাংক আপনার অ্যাকাউন্টে রেখে দেবে। অ্যান্ড প্রতি মাসে এটার উপরে আপনাকে একটা ইনস্টলমেন্ট দেওয়া লাগবে। সো মূলত ভিসা রিজেক্ট হলে সব থেকে মানুষ লসটা খায় এই ব্যাংক সেক্টরে। বাট যদি আপনার ক্যাপিটাল থাকে, ওয়াও। সো ওপেনলি আমি আজকে আপনাদেরকে সব ব্রেকডাউনগুলো করে দিলাম এক্স্যাক্টলি কি কি হতে পারে।
সো আই হোপ কোরিয়াতে যারা আপনারা যেতে চাচ্ছেন তাদের আর কোনো সমস্যা হবে না। অ্যান্ড যদি আপনাদের কোরিয়া রিলেটেড এনি ইনফরমেশন জানা লাগে আপনারা জাস্ট কমেন্ট বক্সে আমাকে আপডেট দিবেন। অ্যান্ড আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে মাস্ট বি আমাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন।